নতুন মুড়ি কাটা পেঁয়াজ দেশের বাজারে যে হারে আমদানি চলছে, কৃষক একেবারে বয়কট করছেন ভারতীয় এলসি পেঁয়াজ। এখন এলসির ইনপুট পারমিশন বন্ধ, কিন্তু পুরাতন এলসি আসতেছে। এবং এই পুরাতন এলসি কি পরিমাণ আসতেছে সেটাই আপনারা জানলে অবাক হবেন। এবং অপরদিকে আজকের চলমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম কম। সবশেষ তথ্য জানাবো মেসার্স আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা খুব তো ব্যস্ত দেখা যাচ্ছে আপনাকে। খুব ব্যস্ত আমি। মানে ক্রেতাদের চাহিদা এবং বেচা বিক্রি নিয়েই তো আছেন। কিন্তু আমি জানতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যে সর্বশেষ যে অবস্থান রয়েছে কৃষকের এই পেঁয়াজ নিয়ে, আসলে কৃষকের কি ন্যায্য দাম হচ্ছে? ন্যায্য দাম কোথায় আসবে? ন্যায্য দাম 50-এর উপরে বিক্রি করলে ন্যায্য দাম আসবে। ন্যায্য দাম আসবে, তার আগে আসবে না। মাল বিক্রি করছে 38, 40, 45, এটা কি দাম পাচ্ছে নাকি? দানা খরচ হয় না, বস্তা খরচ হয় না। আচ্ছা 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 আচ্ছা। ঘরে তো পেঁয়াজ তো মাশাআল্লাহ আমদানি ভালোই হইলো। না, ডেলি 700-800 বস্তা ভাই। আচ্ছা, কৃষক সব কৃষক, সব কৃষক সব কৃষক। মানে পেঁয়াজ নিয়ে এসে ধরা খেয়ে গেছে মানে। না ধরে না, লজ যাচ্ছে। ওইটাই তো, মাল বিক্রি হয়ে যাবে, সব পেঁয়াজ বিক্রি তো হয়ে বিক্রি যাবে। হবে তা আমিও জানি, কারণ পেঁয়াজ ভোর 4টে থেকে বেচা আরম্ভ করছি। কারণ আমি জানি কারো সবার ঘরে পেঁয়াজ থাকলে আমানত ভান্ডারে পেঁয়াজ থাকে না, সেটা আমি জানি। কারণ এই ঘরে 1200 থেকে 2000 বস্তা বিক্রি করা সম্ভব একদিনে, এটা আমি নিজেও জানি। কিন্তু আমি আপনাদের ঘর থেকে গত কয়েকদিন কিছু তথ্য পেয়েছি। কৃষকরা বলেছেন এলসি যেহেতু বন্ধ করছে, তাহলে এত এলসি এখন কোথা থেকে ওই আসছে? যে এলসি গুলা করা ছিল ওরা গোডাউনে রাখছে। জি জি, আমরা তো সবাই লজ যাচ্ছে, তাদের মোটা লজ যাচ্ছে, মোটা লজ যাচ্ছে। তাদের লজ যাচ্ছে, চাষিরাও বাদ যাচ্ছে। তার দোষটা কার তাহলে এখানে? সরকারের। সরকারের। তা আর কৃষক কাদের? মূলত কাদের? এগুলো চিন্তা করে নাকি কেউ? কৃষক কি দেশের না? দেশেই তো। পরে জনগণের সাথে এই মিশবে। সময় তো যারা এলসি দিছে এরা কি বলবো, এরা কি ভাত খায়? আমার মনে হতো ভাত খায় না। এ তো চাষির ছেলে না, কৃষকের ছেলে না। যারা এলসি দিছে এরা বাংলাদেশের বাসিন্দা নাকি? বাংলাদেশের নাগরিক হলে তো চিন্তা ভাবনা করতো, চাষির দিক তাকাতো। আমাদের কাছে তথ্য আছে ভাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন আমরা শুনতে পেয়েছি যে ডিসেম্বরে এলসি বন্ধ থাকে। আর এই বছর ডিসেম্বরে এলসি দেয় নাই, এলসি মানে চালু করেছে। যখন এলসি দেওয়ার দরকার ছিল তখন এলসি দেয় নাই। যখন ওরা মুড়ি কাটা আরম্ভ হলো তার 1 মাস আগে বা 20 দিন আগে দিলে পরে, 1 সপ্তাহের জন্য দিলে বাজার তখনই নিয়ন্ত্রণে আসতো। আচ্ছা, একটু একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। সবশেষ আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন? প্রায় 37 বছর। 37 বছর। আপনার অভিজ্ঞতা কি বলছে যে সাবেক আমার যে অভিজ্ঞতা নাই বলে চলে। নাই বলে চলে, কোনো মতে নাই? 12 বছর মাস্টার গেলে গাদা হয়ে যায়। আচ্ছা, একটু একটু জানতে চাইবো, যেহেতু আপনি 37 বছর জড়িত আছেন, কিন্তু যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল এবং ওটা রাজনীতির কথা কইলাম না, সাবেক প্রধানমন্ত্রীর কথা বললে তুমি ফ্যাসিস্ট হয়ে যাবা। না না, ওনার আমলে আপনারা তো ব্যবসায়িক, ওনার আমলে আর এই এখন যারা উনি এই সময় কোনোদিন এলসি দেয় নাই। দেয় নাই? উনি কোনো সময় এই সময় এলসি দেয় নাই, কৃষকের দিকে নজর ছিল। তাহলে কোন সময় এলসি দিত? যখন বাজার নিয়ন্ত্রণের বাইরে যেত তখন দিত। তখন দিত, এর আগে দিত না। আর আমাদের যে এখন যে সরকার রয়েছেন ওনারা কিংবা ইনারা তো সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার। এরা এরা কি এরা কেয়ারটেকার সরকার। নির্বাচিত সরকার হলে তার কাছে বলা যাবে। এরা সুযোগ সন্ধানী, আগের গুছায় চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তা সেখানে আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? আমি উপরে 45 বেচে নিচে 38 বিক্রি করছি। নিচে 38 বিক্রি করেছেন, কিন্তু আপনার ভাষা আর আমাদের কৃষক ভাইদের ভাষা তো মিলছে না কাকা। কেমন করে? যেমন কৃষক ভাইরা আজকে 38-42-এর উপর বাজার উঠতেছে না, আমার কাছে বললো। এই যে আমার লিস্ট আছে না, আছে এই যে 44, 44, 45, এই যে 43, এই যে 45 না? এই যে তারিখ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো সেখানে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে ওনার যে 2-3 টাকা সবসময় কমে বলে। এগুলা বিক্রি করছি ভোর 6টা, 4টে, 4:30। আচ্ছা, এই গাড়িতে পরে আসছে। এগুলো দিনের বেলা পেঁয়াজ, রাতের বেলা রাতে বিক্রি হয়ে যায়, বুঝতে পারছি। কিন্তু যে ঝুম বিক্রি করে ভোরে সবার আগে যারা বিক্রি করে তাদের সাথে কেউ পারে না। পারে না। এখন 5 টাকা 6 টাকা কম। আচ্ছা, এখন 40, 39, 38 এরকম বেচা লাগবে। আমরা যদি আপনার ঘরটা একটু ঘুরেই দেখাই, এই যে বেচা বিক্রি চলছে। ওই মুড়িটা বিক্রি করা তো। আচ্ছা আচ্ছা ওই সবার কাছে 44টা বেচছি।
ঘুরে ওই যে দেখি 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 কোনটা? এই যে এটা আঙুলেরটা আচ্ছা 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 এই যে বেচা বিক্রি চলছে এদিকে এখন কিছু 40 41 42 38 এরকম বেচা কিনা হচ্ছে। একটা ক্যামেরাতে দেখতে পাচ্ছি কৃষকের টাকার হিসাব চলছে, হ্যাঁ তাই না? এদিকে ওনারা কি কৃষক? সব 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 কৃষক, কিন্তু এক একজনের চেহারা অবস্থা কোনো চিন্তার ভাঁজ পড়ে একজন। চিন্তা তো বাদ দাও। দেখেন কি অবস্থা। এর মাল বিক্রি হয় না ওই যে আচ্ছা, মানে এক একজন কৃষকের যে অবস্থান তাকানোই যাচ্ছে না কৃষকদের দিকে। আচ্ছা 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 এবং আমরা যদি বলি বর্তমান যে বাজার রয়েছে কৃষকের, যে অরিজিনাল যে ন্যায্য বাজার রয়েছে, সেই ন্যায্য বাজারে ন্যায্য বাজার থেকে অনেক কম পাচ্ছে। অনেক কম পাচ্ছে। তার ন্যায্য 50-এর উপরে পালি চাষির মানে লস যায় না, নে- আর 50-এর উপরে যদি 60 বিক্রি করে তাহলে চাষির টাকা আসে। আচ্ছা আচ্ছা, ন্যায্য বাজার তো তাহলে কত আছে? মানে কত 60 বিক্রি চাচ্ছে? করলে কৃষকের মুখে হাসি ফুটবে। এর আগে ফুটবে না। আর আদৌ সম্ভব কিনা যায় না, তবে যদি এলসি না আসে আর তাহলে এলসি বন্ধ হয়ে এলসি গোডাউনে মাল রাখছে না তারা, পর্যাপ্ত পরিমাণে এলসি আসতেছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি ভুল না করি, রাখুন সবাই। আমরা যদি ভুল না করি যে আপনার নাম তো আব্দুল রাজ্জাক খান। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনাদের এই ঘরে তো এখন হয়তো মুড়ি কাটা পেঁয়াজ আসতেছে, কিন্তু আপনাদের এই মুড়ি কাটা পেঁয়াজ সিজনে যেহেতু নতুন রসুন আসে নাই, কিন্তু পুরাতন রসুন তো মার্কেটে আছে। আমরা এখন নতুন পুরান রসুন নামাই না। নামান না, কিন্তু মার্কেটে তো আছে, 60 টাকা থেকে 75 টাকা রসুন বিক্রি চলছে। আর এই যে আপনাদের পাশের ঘরে আলু কত বিক্রি হতে দেখলেন? আলুর বাজার জানি না আমি, মানে খবর নেয় নাই, মানে আজকে মানে মানে 2 দিন আগের থেকে মনে হয় একটু বাজার বেশি, 20-22 টাকা। 20-22 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে আমরা বাজার তালিকা জানতে পারছি, সেটা শুধু আজকের জন্যই তো? হ্যাঁ, সকালে এক বাজার বিক্রি করছি, এখন আর এক বাজার। আচ্ছা, কিন্তু আমি এবার আপনার লাস্ট আমরা শেষ পর্যায়ে আছে নিউজ বলে রাখি, এবং আমরা ভারতে দেখেছি কৃষক যখন পেঁয়াজের দাম পায় না, রাস্তা ঢেলে গড়াগড়ি খায়। আর আমাদের দেশে গত বছর আন্দোলনে গেলেও সেনাবাহিনী নাকি পিটায় উঠাই দিছে। এটাই তো স্বাভাবিক, এটা বাংলাদেশ। এটা বেশি কথা বলে মব সৃষ্টি হয়ে যাবে তো, বেশি কথা বলে মব সৃষ্টি হবে। আচ্ছা 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 আচ্ছা, তুমি দেশের কথা বলবে তারা। বুঝতে পারছি। আর আমি আমি একটু জানতে চাইবো, তাহলে সেনাবাহিনী যে পিটাইলো, কারে পিটাইলো? দেশের কৃষককে তো পিটাইলো তারই ভাই ভাইদের বিক্রি, সেনাবাহিনী তো আর বিদেশ থেকে আসে নাই, না? তারই সে তো বাংলাদেশি, এরাও বাংলাদেশি। আমরা যদি জানি যে সেনাবাহিনী তো সবার দুঃখ কষ্ট সবকিছু বুঝে, কিন্তু তাহলে পিটাইলো কৃষকের দুঃখ বুঝে? এটা আমার বলার, আমি অত দূর যেতে পারবো না। ও আমি রাজনীতি, আমার ব্যবসার কথা বলে আমি আছি। সেনাবাহিনীকে আর পিটাইলো না পিটাইলো, না, কৃষক তো আপনাদের, কারণ কৃষক না আমি এখন বলে তো আমি অ্যারেস্ট হয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি রাজনীতিবিদে যাবো না, তাই আমি ব্যবসা নীতি করি। তা তো অবশ্যই, কিন্তু তারা কি করতেছে না ওটা তাদের ব্যাপার, কিন্তু এটা আমার ব্যাপার, আমার ব্যবসার ব্যাপার। আমি ব্যবসার লিগে লাইনে কথা বলবো, কিন্তু ঠিক আছে? এই যে কৃষক যে পেঁয়াজগুলো রাস্তা ঢাললো, সেগুলো আপনারা বিক্রি করবেন অবশ্যই, তাই না? অবশ্যই সেই পেঁয়াজগুলো আপনাদের কাছে বিক্রি করবেন, কিন্তু দাম এগুলা পাচ্ছে দেশের লোক দেখে না, কে কি করতেছে কি না করছে দেশের লোক দেখে না। অবশ্যই দেখে, কিন্তু কার্যকারিতা হচ্ছে না। তাহলে আচ্ছা, দিন শেষে কৃষককে ঠকেই গেল, আজীবন কৃষকের ঠকাবে, আজীবন। নির্যাতিত কৃষক আজীবন। এই যে 54 বছর পার হইলো, আরো 54 বছর গেলে কৃষক নির্যাতিত হবে, মানে উন্নত হবে যেই না? আসবে তারই আখের গুছাবে। আচ্ছা আচ্ছা, মানে নির্বাচনের আগে কৃষকের দাম আছে, নির্বাচনের পরে কেউ কারো গোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আব্দুল রাজ্জাক খান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি ওই পদে ওই চেয়ারে বসি, আমি ওই রকমই করবো। আমি বাঙালি, আচ্ছা, বাঙালি রক্তই আলাদা। বুঝতে পারছি। মানে আপনার কথা দ্বারা যে নির্বাচনের আগে যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায়। বুঝতে পারছি, ঠিক আছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।